يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين كلام زندہ قرآن حكيم حكمت لا يزال قديم جميع العلم في القرآن حكيم ففاصرت عنه يفهم الرجال আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদার বান্দা বান্দীগণ আমি আল্লাহ তাআলাকে ভয় করো কাকে জোরে কোন এখানে আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ দুনিয়ার কোন মানুষকে ভয় করা যাবে হ্যাঁ আমরা দুনিয়ার মানুষে ভয় পাই এবার যদি ভোটটা যদি ওই মুখে না দিই তাহলে আমার তো চাকরি থাকবে না ভোটটা যদি না দিয়ে এলাকায় থাকতে খুব কষ্টকর হয়ে যাবে কথা ঠিক নেবে ঠিক এই মুসলমান যুবক আল্লাহর গোলাম কোন মুমিন বান্দা বান্দি যদি একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করে দুনিয়ার কোন মানুষের পরোয়া করে না কথা ঠিক কিনা সারে আলম হো মুখালিফ ফির না কুছ নুকসান হ্যায় सारे आलम हो मुखालिफ फिर न कुछ नुकसान है गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है गम नहीं है डर नहीं है जब खुदा रहमान है আমি যদি আল্লাহর পথে চলি দুনিয়ার মানুষ আমাকে কিছু লোক তিরস্কার করবে কথা ঠিক নেবে ঠিক আপনি নামাজ পড়েন না হঠাৎ করে একদিন আপনি জুমার নামাজ পড়ার জন্য গেছেন আপনার বন্ধু দূর থেকে দেখে বলবে বন্ধু হে কি ব্যাপার কয়দিন হয়েছে নামাজ পড়া ধরছস কথা ঠিক নেবে ঠিক কিন্তু এটা বলবে না বন্ধু চল চল যাই মসজিদে যাই আল্লাহর হুকুমে সিজদা দেওয়ার জন্য যাই এটা বলবে না মুসলমান আল্লাহর হুকুম ছাড়া বিকল্প কোনো পথ নাই আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন কেন বলেন কিসের জন্য পাঠাইছে একমাত্র তার দাসত্ব করার জন্য কিসের জন্য ইবাদতের জন্য এই ইবাদত করে আল্লাহর কবরে যাইতে হবে এই জন্য আমি বলছি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ তাআলাকে ভয় করো এবং নেককার যারা আছে তাদের সাথী হয়ে যাও কি হয়ে যাবা হ্যাঁ বলেন নেককার ভালো ব্যক্তি কারা এসব আলেম ওলামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনুল খামিস ফাতাহলিক হয় আলেম হও না আলেমের ছাত্র হও নাই ছাত্রের ছাত্র হও নাই তাদেরকে মহব্বত করো ভালোবাসো ওয়ালা তাকুনুল খামিস ফাতাহলিক পঞ্চম ব্যক্তি হয়ে না তাহলে ধ্বংস হয়ে যাবে ঠিক না বেটি এই জন্য আলেম ওলামাদেরকে মহব্বত করতে হবে আলেম ওলামা সবচেয়ে উপরে কত ঠিক নেবে ঠিক হ্যাঁ আলেম ওলামাদের সাথে ভাব লাগাবেন আপনি পারেন না আপনি চলে যাবেন কোথায় ইমাম সাহেবের কাছে ইমাম সাহেব আমার আত্মায় দোয়াই কিনা দুরূদ শরীফ হয় কিনা এগুলো দেখেন ঠিক আছে কিনা কথা ঠিক কিন্তু আমরা তা করি না কি করি 30-40 বছর 50 বছর সিজদা দেই রুকু সিজদাই ঠিক মতো হয় না লজ্জা পাই এখন তো আপনার বয়স নাই আপনি যে মক্তবে যায় পড়বেন তাহলে আপনি ইমাম সাহেবের কাছে গোপনে যায় বলেন ইমাম সাহেব দেখুন তো আপনার রুকু সিজদাটা ঠিক মতো হয় কি দেখেন আমার ওযুটা ঠিক মতো হয় কিনা দেখুন তো আমি বাথরুমে যাই বাথরুমের দোয়াটা হয় কিনা আমি যখন মসজিদে ঢুকি মসজিদের দোয়াটা হয় কিনা মসজিদে ঢোকার দোয়া আছে না নাই কথা আছে না আছে একজন ব্যক্তি আগের জমানায় মুসলমানদের এখানে কিছু হিন্দুদের প্রভাব ছিল বাংলাদেশে ছিল না ইংরেজরা শাসন করেছে না বাংলাদেশ ইংরেজরা শাসন করেছে ওরা যখন মুসলমানদের সাথে পাইরে উঠল না চলে গেছে বিপাকে পড়ে গেছে কি করবে একজন বাংলাদেশি একজন আলেম চলে গেছেন বিদেশে ফার্স্ট কাতারে ট্রেনের টিকিট কাটছে টিকিট কাটার পরে এখন ওই তো ইংরেজের মাথা খারাপ তোদের কারণে আমরা দেশ ছেড়ে এই দেশে আসছি আজকে তুই ফার্স্ট প্ল্যাটফর্মে যাবে এটা হবে না এবার মুসলমানকে আটকাইতে হবে কি দিয়ে আটকাবে এই আপনি কি টিকিট কাটছেন কাটছি মানে এই যে দেখো জায়গায় বোর্ড পারে নাই কি করবেন ধরা তো দিতেই হবে যে কোনো মূল্য
এবার বলতেছে, হুজুর আপনারা তো প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা দোয়া পড়েন, মসজিদে ঢোকার সময় একটা দোয়া, বেরোর সময় দোয়া, ওজুর সময় একটা দোয়া আছে, বাথরুমে ঢোকার সময় একটা দোয়া, বেরোনোর সময় একটা দোয়া আছে না নাই? কিন্তু পিছনের রাস্তা দিয়ে যখন দপা বের হয়, দপা মানে বোঝেন, দপা, এর উল্টা বানান করেন তো কি হয়? পাদ নাকি? কই যে যখন দপা মারেন পিছনের রাস্তা দিয়ে, কি দোয়া পড়েন? আর আলেম ওলামা তো আলেমের সাথে সাধারণ মানুষ কোনো কিছু, শিক্ষিত মাল বলতেছে আমরা ওর জন্য একটা দোয়া পড়ি, পাদেরও একটা দোয়া আছে। দোয়াটা কি? হরে কৃষ্ণ হরে রাম রাধে, হিন্দুরা জন্ম হইল মুসলমানের পাদে। বুঝলেন না কি গেছে? হরে কৃষ্ণ হরে রাম রাধে, হিন্দুরা জন্ম হইল মুসলমানের পাদে। যখন এই কথা বলছো তো তেলে বেগুনে জ্বলে গেছে, আর পারলো না। মুসলমানের সাথে পারে কোনদিন? তো মুসলমানের পাওয়ার আছে না নাই? আছে। প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা একটা দোয়া আছে, আছে না? তো প্রত্যেকটা দোয়া এগুলো শেখার দরকার আছে না? এগুলো আমরা শিখবো কার কাছ থেকে? আলেম ওলামাদের কাছ থেকে শিখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাও। নেককারদের অন্তর্ভুক্ত যদি হয়ে যাইতে পারো, কিয়ামতের ময়দানে ওই তার সাথে হাসর নাসর হবে। আল্লাহর নবী বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত, যেরকম যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। আপনি মোহাব্বত লাগাইছেন কার সাথে? কার সাথে মোহাব্বত লাগাইছেন? মোহাব্বতটা ভালো লোকের সাথে লাগাইতে হবে, কত ঠিক নেবে ঠিক। একবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা তাহাজ্জুদ পড়ার জন্য গভীর রাত্রে উঠছেন। হঠাৎ করে বাড়ির কর্নার তাকায় দেখে মসজিদ, মসজিদের পাশে চারজন লোক কি যেন করে, হাত ধুইতেছে। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই চারজন মনে হয় নামাজের জন্য মসজিদে ঢুকবে, আমি একটু সামনে আগায় যাই। কিন্তু এই চারজন আসলে কোনো নামাজি ব্যক্তি না, এই চারজন ছিল চোর। কি কন ধরে কন, কি ছিল? এই চারজন ছিল চোর। চুরি করে আইসা এমন ওই মসজিদের পাশে পুকুর আছে, ওখানে হাত ধুইতেছে। এবার সুলতান মাহমুদ সামনে যায়, বলতেছে, কি ব্যাপার আপনারা হাত ধুচ্ছে, উজু করতেছেন মনে হয়? কি পাগল কন আপনি, তো আপনি কি করতেছেন তাই করেন, ওইখানে একা একা রাতের বাড়ির সামনে কি করেন? এই চারজনের ভিতরে লিডার সেই বলতেছে, কি করি মানে? আপনারা কোথা থেকে আসছেন? আরে ভাই আমরা পাশের মহল্লাতে চুরি করে এখানে হাত ধোয়ার জন্য আসছি। আমি তো মনে করছি মসজিদে ঢুকবেন, এই জন্য তালা খোলার জন্য আসছিলাম। না না, আমরা চারজন চোর। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ বলতেছেন, তোমরা তো চারজন চোর, এখন কি করবা? আমরা আর এক বাড়িতে চুরি করার জন্য যাব। কার বাড়ি? আপনি কি সুলতান মাহমুদ গজনবীরে চেনেন? মার সামনে মামু বাড়ির গল্প বোঝেন নাই? এই সুলতান মাহমুদ গজনবী তো সামনেই, সামনে না? আপনি কি সুলতান মাহমুদ গজনবীকে চিনেন? জি হ্যাঁ চিনি। উনি আবার একটু লুকাইলো নিজেকে, চিনি। কই তো সামনে তার বাড়ি, আমার বাড়ি, আমি সুলতান মাহমুদ গজনবী, এই কথা বলে না, সে তো বাচ্চা। কয় চিনি, তার বাড়িতে যাবেন চুরি করার জন্য? কয় ঠিক আছে, চুরি করার জন্য তো যাবেন, কিন্তু যদি ধরা খেয়ে বসেন তাহলে কি করবেন? আপনার কি যোগ্য সম্পূর্ণ চোর? এবার বলতে, হ্যাঁ আমরা যোগ্য সম্পূর্ণ চোর, আমাদের ভিতরে যোগ্য আছে, যোগ্যতা আছে। কি যোগ্যতা? আমার ভিতরে হলো, আমার এক নম্বর ব্যক্তিকে জিজ্ঞাসা করতে, তোমার ভিতরে কি যোগ্যতা? আমার ভিতরে যোগ্যতা হলো চোখে যোগ্যতা। কি? রাত্রে যাকে দেখি দিনেও তাকে চিনি। তোমার ভিতরে কি যোগ্যতা? আমার ভিতরে যোগ্যতা হলো কানে, কুকুরের আওয়াজ শুনলে বুঝতে পারি ঘেউ ঘেউ করে কুকুর কি বলে। তোমার কি যোগ্যতা? আমার যোগ্যতা হলো হাতে, আমি তালার সামনে যাই, তালি দিলে তালা খুলে যায়। তোমার কি যোগ্যতা? আমার যোগ্যতা হলো নাকে, নাক দিয়ে সম্পদ কোন ঘরে আছে আমি এটা বুঝতে পারি। চারজনের যোগ্যতা আছে না? এই চারজনের যোগ্য সম্পূর্ণ পরীক্ষা হয়ে গেল। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ বলতেছেন, ঠিক আছে চলো। সুলতান মাহমুদ গজনবী বাড়িতে যাব, চলো। চোরের যে লিডার বলতেছে, তো আমাকে পরীক্ষা নিলেন, ইন্টারভিউ নিলেন, কিন্তু আপনার ভিতরে কি যোগ্যতা সেটা বলা লাগবে। কই শানা তো আপনি কম না, আমাকে ইন্টারভিউ নিলেন, আপনার ইন্টারভিউ নেবো না? আমার যোগ্যতা হলো দাড়িতে। কিসে সুবহানাল্লাহ কর না একটু। আমার যোগ্যতা দাড়িতে। আপনারা যদি চুরি করে ধরা খেয়ে বসেন, আপনারা চুরি করে হয়তো দুইটা স্থান হয়, জেল বা ফাঁস, কত ঠিক না?
যদি জেলে দেন তাহলে আমি যদি এই দাড়িটা ডাইন পাশে হেলায় দেই তাহলে জেলের আসামি মাপ, আর যদি ফাঁসিতে ঝোলেন তাহলে আমি যদি বাম দিকে দাড়ি হেলায় দেই তাহলে ফাঁসির আসামি মাপ। কয় ঠিক আছে, আপনারই তো দরকার, চলেন সুলতান মাহমুদ গজনবী ওর বাড়িতে চলে যায়। এবার যখন বাড়ির সামনে থেকে ঢুকবে, ভিতর থেকে কুকুর আওয়াজ দিয়ে বলতেছে সাবধান সাবধান, বাড়ির লোকেরা সাবধান হয়ে যাও। সুলতান মাহমুদ গজনবী 4 জন মেহমান নিয়ে বাড়ির ভিতরে ঢোকে। এই কথা বলার পরে যে ব্যক্তি ওই যে কুকুরের আওয়াজ শুনলে বুঝতে পারে কানে, এই ব্যক্তি বলতেছে আগে জানতাম মানুষ পাগল হয়, এখন দেখছি কুকুর পাগল হয়ে গেছে। আমাকে ভিতরে আবার সুলতান মাহমুদ কোথায় আসবে? আসলে কথা ঠিক না। সুলতান মাহমুদ তো সাথে সাথে যাইতেছে, সামনের দিকে যায়। সামনের দিকে যাওয়ার পরে যখন নাক দিয়া সম্পদ কোন ঘর আছে জ্ঞান শুক্লো সেই ঘরের সামনে গেছে, তালা লাগানো, তালার সামনে তালি দিয়েছে, তালা খুলে গেছে। ঘরের ভিতরে ঢুকলো, ঢোকার পরে এরকম ভাবে 1 2 3 4 5টা গাঠি এক জায়গায় করছে। আপনারা শুনতেছেন তো ওয়াজ? ইনশাল্লাহ অনেকে ঘুমাই যাইতেছে, এত তাড়াতাড়ি ঘুমাই গেল হবে ইনশাল্লাহ। এরপরে এরকম 5টা গাঠি এক জায়গায় রাখলো, রাখার পরে চিন্তা করলো রাত যখন 2টা 3টা বাজে, সবাই চিন্তা করলো আমাদের কোনো চিন্তা নাই, আমরা একটু এখানে কাইলুলাতের সহিত আমরা একটু ঘুমায়া যাই, কারণ রাত গভীর হয়েছে, আমাদের কোনো চিন্তা নাই, যদি ধরা খাই বসি জেল ফাঁস সব মাপ। আমরা তো 5 জন লোক একসাথে আছি। ওই 4 জন ঘুমায় গেছে, কিন্তু একজন ঘুমায় না, তার নাম কি জোরে কন? সুলতান মাহমুদ ঘুমায় না। এই সুলতান মাহমুদ দরজা থেকে বের হয়ে বাইরে থেকে তালা আটকাই দিয়া মসজিদ আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। নামাজ শেষ করে বাড়িতে চলে আসলো, ফজর হয়ে গেছে। ফজরের পরে রাজ সিংহাসনে এরকম সিংহাসনে বসে জল্লাদকে বলতে, জল্লাদ 4 জন মেহমান ওই দেখো, যায় দেখো আমার ওই কাঠুরির ওইখানে আছে, ওই কাস্টুরিতে আছে, 4 জন লোক আছে, ওই 4 জনকে ধরে নিয়ে আসো, রাতের বেলা চুরি করছে। এবার এই জল্লাদ চলে গেছে 4 জনকে ডেকে নেওয়ার জন্য, ওখান থেকে ডাইকে এনে সামনে বসে বিচার করবে। যখন বিচারের আগে এখন ওই 4 জনের ভিতরে একজন রাত্রে যাকে দেখে দিনেও তাকে চেনে, এই একজন দাঁড়ায় বলতেছে, বাদশা বন্ধু হয়ে বন্ধুর সাথে মস্কারা কেন করেন? আপনি এখন বিচার করবেন না? না, আমরা তো 4 জন ছিলাম না, আমরা চোর ছিলাম মোট 5 জন, আপনিও সাথে ছিলেন। কোথায় ছিলেন? আপনিও সাথে ছিলেন। বাদশা চিন্তা করলো, ঠিক আছে, তোমরা যখন আমাকে চিনাই ফেলাইছো, তাহলে তওবা করার কোনোদিন তোমরা কি চুরি করবা না, ডাকাতি করবা না, তওবা করো, আমি তোমাদের মাফ করতে পারি। যখন টুটাই বলতেছে ঠিক আছে আমরা কোনদিন চুরি করবো না, ডাকাতি করবো না। এবার বাদশা বিনা উসুলে খালাস করে দিলেন, কয় যাও যাও তোমাদেরকে মাফ করে দিলাম, তোমরা যাও 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা রাখবা, মিথ্যা কথা বলবা না। এবার চোরের যে লিডার চোখ থেকে জর্জর করে পানি পড়তেছে আর কাঁদতেছে, বলতেছে হায় আফসোস, আজকে একটা রাত্রে একজন নেককার ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে যদি জেলের আসামি মাপ পাওয়া যায়, ফাঁসির আসামি মাপ পাওয়া যায়, তাহলে কিয়ামতের ময়দানে জাহান্নামের আসামি মাপ পায় তো জান্নাতে চলে যাইতে পারে। অপরাধ করেছি আর কোনোদিন গুনাহ করবো না, তওবা করেছি, বাদশার কাছে মাপ চায় দোয়া নিয়ে ওখান থেকে চলে গেলেন বাড়ির উদ্দেশ্যে। এই জন্য নেককার ব্যক্তির সঙ্গী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিপদ থেকে উদ্ধার করছে, কিনা জোরে করছে না? একজন সৎ ব্যক্তির অন্তর্ভুক্ত হতে হবে। কিয়ামতের ময়দানে যখন দেখবেন কি ব্যাপার, আমি তো বন্ধু, তুই তো আমার বন্ধু ছিলি না, কয় না না, দুনিয়াতে তুই আমার বন্ধু ছিলি, আড্ডা মারতাম একসাথে। কয় যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এই জন্য আলেম ওলামাদের সাথে মহব্বত রাখতে হবে, কথা ঠিক না ঠিক? আলেম ওলামাদের সাথে যদি মহব্বত রাখতে পারি, কিয়ামতের ময়দানে আলেম ওলামাদের সাথে হাসর নাজর হবে। কারণ এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন কিসের জন্য? ইবাদতের জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বাকা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আযহা। কুরআন খুলে দেখো আল্লাহ তাআলা কেন পাঠাইলেন, ঠিক না?
মানুষ কেন আসে দুনিয়ায় আবার কেন চলে যায়, মানুষ কেন আসে দুনিয়ায় আবার কেন চলে যায়। কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, আল্লাহ কেন পাঠালেন তোমায়, মানুষ কেন আসে দুনিয়ায় আবার কেন চলে যায়। কথা ঠিক নেবে ঠিক? একবার যদি চিন্তা করে মানুষ আর কিছু লাগবে না। শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। আজকে রাত্রে আলোচনা শেষ করে এবার যায় আপনি বালিশের সাথে মাথা লাগাইয়া এবার একটু চিন্তা করেন আজকে সারাদিন কয়টা ভালো কাজ করেছি আর কয়টা খারাপ কাজ করেছি। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই ভাই। দেখেন এই যে গতকালকে দেখছেন একটা বাস পরিবহন 40 জন যাত্রী, 5 জন 6 জন লোক বাইসে আছে, বাকি সব মারা গেছে। এরকম ছেলে মেয়েকে এরকম রাখছে বাসের ভিতরে, খালি বলতেছে কি আমি একটু বাইরে থেকে আসি, ঘোরাফেরা প্রস্রাব করে বা একটু খাবার কিনে নিয়ে আসি। আয়সা দেখে বাস এরকম পরিবহনটা আসতে পানির ভিতরে চলে গেছে। চোখের সামনে সন্তানের মৃত্যু, চোখের সামনে স্ত্রীর মৃত্যু, এ কি একটা বেদনা যায়। খালি একটু চিন্তা করেন ওখানে যদি আমি হতাম, আপনি হতেন, অবস্থাটা কি হতো? কথা ঠিক না? এই জন্য মরণের কথা বেশি স্মরণ করতে হবে। রাজি আছি না? মরণেরই কথা কেন স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কোনো কৈফিয়ত চলবে না। কথা ঠিক না বেটি? সে তো নামে আজরাইল, হুকুম পেলে 1 সেকেন্ডে সামনে হয় হাজির। তোমার জান সে নিয়ে যাবে, তোমার জান সে নিয়ে যাবে, কোনো রেহাই পাইবা না। আজরাইল আসিলে পরে কোনো কৈফিয়ত চলবে না। কথা ঠিক না বেটি? হ্যাঁ, আজরাইল কি আপনাকে বলে কই আসবে? এই মৌখালী বাজারে অমুক নিবাসী, মৌখালী নিবাসী অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই। সকাল হতে হতে সাথে সাথে আপনাকে ওখান থেকে ঘর থেকে নামাবে, বাজার থেকে বাঁশ কাটিয়ে নিয়ে আসবে, কোন দোকানের কাপড়ে কাপড় আছে নিয়ে আসবে। এলান হয়ে যাবে অমুক ব্যক্তি আর নাই, তখন আর অমুক সাহেব বলবে না, তখন বলবে অমুক ব্যক্তির লাশ। কথা ঠিক না বেঠিক? অমুক ব্যক্তির লাশ। এই জন্য কবরে যাওয়ার আগে দিয়ে সামানপত্র ক্লিয়ার রাখা চাই। রাজি আছি তো? হ্যাঁ, রাজি আছি। তাহলে আমার প্রথম কথা হলো ওই যে সৌবাতের কথা বললাম যে নেককার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে হবে। রাজি আছি?